এটা 2001 সালের কুম্ভ, প্রয়াগরাজের কুম্ভ। এই কুম্ভে লক্ষ লক্ষ মানুষ, প্রত্যেক প্রদেশের মানুষ আসে। সব ধর্মের ধার্মিক গুরু, রাজগুরু, ধর্মাধিকারী, উত্তরাধিকারী, সমর্থক আর কর্তারাও আসে। কিন্তু এবার এই কুম্ভ আলাদা, কারণ ধার্মিক গুরুদের যে সঙ্গম হচ্ছে সেটা এইবার কুম্ভে হতে চলেছে। সমস্ত গুরু, অঘরী সবাইকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য একত্রিত করা হচ্ছে। শান্ত হন, শান্ত হন। আমাদের সবাইকে এখানে এইভাবে কেন ডাকা হয়েছে? কারণটা কি? আমরা তো সবাই নির্দিষ্ট তিথিতে পাহাড়ি অঞ্চলে দেখা করতাম, তাই না? তাহলে আজ এই কুম্ভের অখণ্ড আখড়ায় কেন? নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। এমন আবার কি বিপদ এলো? বিপদ এখনো আসেনি, আসতে চলেছে। আপনারা সবাই বসে পড়ুন, বসে পড়ুন। আমাকে ক্ষমা করবেন আপনাদের এইখানে এভাবে ডাকার জন্য। আমাদের ধর্ম যতই ভিন্ন ভিন্ন হোক, কিন্তু দেশ একটাই, রক্ত এক, আবেগও একই। দেশের রক্ষা, শত্রু দেশ থেকে রক্ষা, এমনকি শত্রু দেশ থেকে আসা রোগের আঘাত, গণহত্যা, এই দেশের ওপর আসা সব বিপদের সমাধান আমরা করেছি, লড়েছি আমরা। যখন যখন বিনাশকারী গ্রহ নক্ষত্র একসাথে হয়, তখন তখন এই দুনিয়ায় প্রলয় আসে। আর যখন যখন তারারা আমাদের এই সংকেত দিয়েছে, আমরা এভাবেই মিলিত হয়েছি। আজ আবার সেই সংকট এসেছে। কেমন সংকট? সংকট এখনো আসেনি, আসতে চলেছে 24 বছর পর। আপনি কি বলতে চান? আমি নই, গ্রহ নক্ষত্র বলছে। বৃহস্পতি যখন 12 বছরের পরিক্রমা শেষে বৃষ রাশিতে প্রবেশ করে আর সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তখন প্রয়াগরাজের সঙ্গমে কুম্ভ অনুষ্ঠিত হয়। কুম্ভ 4 জায়গায় অনুষ্ঠিত হয়: এলাহাবাদ, নাসিক, উজ্জয়িনী আর হরিদ্বার। আর এলাহাবাদে 12 বছর পর যে কুম্ভ হয় তাকে মহাকুম্ভ বলে। আর 12টা কুম্ভের পর, অর্থাৎ 144 বছর পরে আসে মহাকুম্ভ। এখন 2001 সাল, আর 2025 সালে মহাকুম্ভ হবে। সেই সময় বিনাশ শুরু হবে, আক্রমণ হবে, শত্রু দেশ করবে। শত্রু দেশ তো সবসময় আক্রমণ করে এসেছে। হ্যাঁ, কিন্তু সেই আক্রমণ খুব ভয়ানক হবে। যে আক্রমণটা 24 বছর পর হবে, সেটা আপনি আজ কি করে জানলেন? একজন প্রফেসর হিসেবে ভারতবর্ষ আর এই দুনিয়ার জ্ঞান আর বিজ্ঞানের উপর অনেক বছর ধরে গবেষণা করেছি। যেমন মানুষের কুষ্ঠি হয়, ঠিক তেমনই জায়গা আর দেশেরও কুষ্ঠি হয়। ভারতবর্ষের কুষ্ঠি থেকে আমি জানতে পেরেছি যে শত্রু দেশ, যারা আমাদের দেশের উন্নতি আর অগ্রগতি নিয়ে হিংসা করে, তারাই আমাদের দেশের উপর আক্রমণ করবে। আর আমার গবেষণা প্রমাণ করার জন্য আমি দক্ষিণ ভারতের বিশেষ নারী মন্দিরে গিয়েছিলাম, যেখানে ঋষি অগস্ত্যের লেখা নারী শাস্ত্র গ্রন্থ আজও আছে। সেই গ্রন্থে আমার, আপনার, প্রত্যেক মানুষের ভবিষ্যৎ লেখা আছে, ভারতের ভবিষ্যৎও লেখা আছে। প্রত্যেক দেশের ভাগ্য আগে থেকেই লেখা হয়ে গেছে। ভারত, অদ্ভুত ব্যাপার। আপনার খোঁজ তাহলে সঠিক বেরোলো। গ্রহদের হিসেব অনুযায়ী 2টো মহাকুম্ভের পর, অর্থাৎ 24 বছর পর ভারতের ওপর কোনো বড় রকমের আক্রমণ হবে।
নারী শাস্ত্রের পণ্ডিত বলেছেন যে 2025-এ যে গণনা, যে গ্রহ, যে নক্ষত্র, যে দশা, যা মহাভারতের যুদ্ধে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৈরি হয়েছিল, এবার সাল 2025-এ তৈরি হবে। দলে সংকট আসবে এত বছর পর, তাহলে এখন কেন ডাকলেন? কারণ সংকট আমাদের দেশে পা রেখে ফেলেছে। যে হামলা, যে আক্রমণ 24 বছর পর হতে চলেছে, তার জন্য শত্রু দেশের অনুপ্রবেশকারীরা নিজেদের শিকড় এই দেশে এখনই ছড়াতে শুরু করে দিয়েছে। বর্ডার থেকে খবর এসে গেছে, অনুপ্রবেশকারীরা আমাদের বর্ডার দিয়ে আমাদের দেশে ঢুকছে। কি গো, তোমার প্যাকিং ট্যাকিং হলো নাকি? আবার ওই কুম্ভে গিয়ে বলো না যে এটা ভুলে গেছি, ওটা ভুলে গেছি। দেখো পারমিত, তুমি যদি চুপ না করো আমি তো নিজেকেই ভুলে যাব। আরে তাড়াতাড়ি করো, তোমার ছেলের কেকও তো কাটতে হবে, আর তারপর সকালে উঠেই কুম্ভেও বেরোতে হবে। করছি তো। ওগো, এত রাতে কে? আরে ডাক্তারবাবুই আসবেন, আবার কি, রোজই তো লেট করেন, আমি দেখছি। আপনারা? অনেক কষ্টে সীমান্ত পার করে তোমাদের দেশে এসেছি। তোমাদের দেশের বরবাদি এখান থেকেই শুরু করছি। কুম্ভে যাচ্ছি, তেষ্টা পেয়েছে, একটু জল পাওয়া যাবে? ও আচ্ছা, কুম্ভে আপনারাও যাচ্ছেন? আবহাওয়া তো খুবই খারাপ, ভিতরে আসুন, কিছু খেয়ে দিয়ে যান। আমরাও সকালে কুম্ভে যাচ্ছি। আসুন আসুন, ভিতরে আসুন, আসুন। আরে আসুন না। তোমরা ভারতীয় নও, তোমরা শত্রু দেশের। ধ্বংসলীলা শুরু হয়ে গেছে, কিন্তু আসল ধ্বংসলীলা নিয়ে আসবে 2025 সাল। কিন্তু এই বিপদের কোনো সমাধান তো থাকবে, তার থেকে আমাদের কে বাঁচাবে? ও বাঁচাবে, ওকে আসতেই হবে। কে সে? আমাদের দেশ খুব মহান। যখন যখন কাল আসে, তখন তখন বিষ্ণু আর শিব কোনো না কোনো রূপে আবির্ভূত হন, দেশকে বাঁচান। সেই আক্রমণের সাথে লড়তেও ওনারাই তাকে পাঠাবেন। তাকে ওকে আসতেই হবে। 4টে দিক, ত্রিলোক, এমনকি স্বয়ং ব্রহ্মাণ্ড যদি ওর সামনে দাঁড়ায় ওকে আটকানোর জন্য, ও তখনও থামবে না। ও আসবে। যে না নারী, না নর, না পশু, না মানুষ, না শয়তান, না দেবদূত, না ভগবান। কিন্তু ভগবানের সবচেয়ে বড় ভক্ত, শক্তিধর, শিবের বর প্রাপ্ত, নাগলোকের রানী, অনন্তকুলের নাগ রানী অনন্তা। কিন্তু শেষ নাগের এই কুলের তো অন্ত হয়ে গেছে।